লঙ্কার গুঁড়ো বলতে হবে না, রাতের বেলা হলুদ দিলাম না। হ্যাঁ দিলাম তো। বাড়িতে মাংস তো হচ্ছেই, চলুন আপনাদেরকে একটা জায়গা দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন এসেছি, এটা বিশ্ব ক্ষুদ্র বাজার। এইখানে এখন আমাদের হস্তশিল্প মেলা চলছে। চলুন মেলাটা ভিতর থেকে দেখি, কি কি আছে না আছে সবই দেখাবো, কেমন লাগছে দেখাবো। তবে মেলার ভিতরে গান বাজছে, কি হবে বুঝতে পারছি না, কপিরাইট পাবো কি না জানি না। চলুন সবাই এসছে, আপনাদের ম্যাডাম ফ্যাডাম সবাই এসছে, চলুন মেলাটা দেখতে থাকি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মেলাতে অনেক নতুন নতুন জিনিস আছে, আপনারা দেখতে পাবেন, সেগুলো দেখানোর চেষ্টা করব। আর এই মেলাতে তো বিশেষ একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বন্ধুরা, মেলাতে সব জায়গা থেকে, মানে প্রত্যেকটা রাজ্যর জায়গা থেকে যেগুলো বিশেষ মানে কি বলবো, হাতে ম্যাক্সিমামই এখানে হাতে হাতে কুটির শিল্প টাইপের, তো মানে হাতে যা যা তৈরি হয় সেই জিনিসই বটে, সেই সব জিনিসই এখানে বিক্রি হয়। এই মেলাটা আমাদের এখানে এই আরম্ভ হয়েছে, চলুন দেখতে থাকি। এই দেখুন এইগুলো সব বেতের, দেখতেই পাচ্ছেন বেতের জিনিস তৈরি এগুলো। তোমাকে বেশি ঘুরতে হবে না, তুমি একটুখানি ঘুরো। বাহ, ফুলগুলো খুব সুন্দর। দেখুন এইখানটায় পুরো বেত দিয়ে চেয়ার টেবিল সোফা, পিছনে গান বাজছে। খুব আনন্দ করছে আপনাদের ছোট হিরো। এই যে পশ্চিমবঙ্গ রাজ্যের, শুধু গেট আপটা দেখুন বন্ধুরা, গেট আপটা দেখুন, শুধু মেলার গেট আপটা দেখুন। মেলাতে তো জিনিসপত্র দেখাবোই, তার সঙ্গে গেট আপটা দেখুন। এই দেখুন ঠাকুর মন্দির দেখুন, এগুলো সব ঠাকুর সিংহাসন। দেখুন আপনাদের ম্যাডাম দেখছে এখন এটা। দেখুন এই স্টলটি নদিয়া থেকে এসছে, নদিয়ার জিনিসপত্র তৈরি। চলুন পারলে ভিতরে গিয়ে দেখাচ্ছি। এ দেখুন দেখতে পাচ্ছেন, এইগুলো সব হলদিয়ার যারা শিল্পী আছে তারা এগুলো বানিয়েছে। দেখুন এগুলো সবই, এই পাশে মাটির জিনিসও কি সুন্দর বানিয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন মাটির জিনিস, সব মাটি দিয়ে, এগুলো সবই মাটির তৈরি, তা আবার সবই হাতের। সত্যি বন্ধুরা এইগুলো দেখে খুবই নিজেদেরকেও ভালো লাগছে যে এরকম আমরা জিনিস দেখতে পাচ্ছি। চলুন আর একটা স্টলে এসছি। দেখুন এটা উত্তর 24 পরগনা থেকে এসছে মনে হয়। এইগুলো তো আমি বুঝতে পারছি না যে এই জিনিসগুলো কিভাবে তৈরি করেছে। এই দেখুন কি সুন্দর, মানে এত সুন্দর কাজ হাতের, ধারণার বাইরে। দেখুন সত্যি এইটাও দেখুন, এই দেখুন এটাও এখানকার, এটা মাটির জিনিস। তারপরে আরও কত কিভাবে যে তৈরি করেছে বলা মুশকিল। এই দেখুন এটা তো লেখাই রয়েছে, এটা হুগলি থেকে এসছে। হুগলির সব রকম জিনিস লেখাই আছে ওইখানে, তামার তৈরি দেখতেই পেলেন। আর এইগুলো আমরা মেলাতে
দেখেই থাকি, পেয়েই থাকি। এটা কারিগরি হাট, এটা আমাদের এখানে সবসময় বসে। দেখুন আপনারা, ম্যাডামরা এখন মোটামুটি প্যাক দেখা শুরু করেছে, দাম দর চলছে, এখন কি করবে বুঝতে পারছি না। নিলে আশা করি ভালো হবে, হয়তো নেবে না, চলে গেল। এই দেখুন আবার একটা স্টলে এসেছি। স্টলটা পশ্চিম মেদিনীপুর থেকে এসছে। এইটা কি বলবো, সর গাছের যেটা হয়, মানে সর দিয়ে সেই তালা, মানে কি বলবো এটাকে, এই মাদুর ঠাদুর তৈরি করে, একদম সেই জিনিস বানিয়েছে নিজের হাতে। দেখুন, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এটা ওটা পশ্চিম ছিল, এটা পূর্ব মেদিনীপুর। এইখানে চামড়ার ব্যাগ ট্যাগ সব আছে ভিতরে। এইটাও এইগুলো সব বাঁশের। এই দেখুন মাটির জিনিস, এগুলো একেবারে মাটি দিয়ে তৈরি। চলুন আর একটা স্টলে যাই, দেখতে পাবেন। এটা উত্তর 24 পরগনা। এই দেখুন, এগুলো হাতের তৈরি একেবারে। এইগুলো সব লোকাল, আমাদের বীরভূমের যারা কারিগর। এইটা চলে এসছে আমরা দার্জিলিং, এখন দার্জিলিংয়ে চলে এসেছি। দার্জিলিংয়ের সোয়েটার ফোয়েটার সব, যেগুলো একদম হাতের তৈরি হয়, গরমের মানে ঠান্ডার জিনিস যেটাকে বলে। এই দেখুন টুপি, ওরা এখানে এসছে। এগুলো যা বলছে এনারা সবই হাতের তৈরি। দেখুন, আপনারা দেখবেন, যাতে আপনারা এই মেলাতে আসতে পারেন, খুবই ভালো লাগবে। এসে দেখবেন যে সত্যি সত্যি খুব সুন্দর সাজানো, আর খুব সুন্দর এইসব জিনিসপত্র পাওয়া যায়। আর এটা তো আপনারা অনেকেই চিনেন, এটা পটশিল্পী, হাতে আঁকা ছবি একেবারে। এটা গেঞ্জির উপরে বন্ধুরা ছবিটা আঁকা। আর এইগুলো তো থালা, প্লেটের উপরে। আর আমাদের এটা হচ্ছে গুরুদেব, যার জন্য এত আমাদের বোলপুর শান্তিনিকেতন এত নাম ডাক। এখানে বসে আছে উনি। সাইকেল দেখেছিস? সাইকেল দেখ, চালাবি নাকি? চালানো যাবে তো মনে হচ্ছে। ঘুরছে, দেখেছিস? চালানো যাচ্ছে। এরকম কেন? ঘুরে গেছে হ্যান্ডেলটা। এই দেখ, স্ট্যান্ডটা উঠাতে হবে না। হ্যাঁ, চেনও আছে। টালি লেগে যাবে। ওই তো চলে এসছি আমরা, আবার চলে এসছি এখন আমাদের এইদিকে খাবার স্টলের দিকে। চলুন, খাবার স্টলে কি কি আছে দেখতে থাকুন। আড়াই পাঁচের জিলাপি, আড়াই পাঁচের জিলাপি। আড়াই পাঁচের জিলাপি। আর ওই যে ঘুগনি শয়তান, এটা ঘুগনি শয়তান, ঘুগনি শয়তান। কি লেখা আছে দেখা, ঘুগনি শয়তান। মোমোর দোকান। বন্ধুরা, কেমন লাগলো মেলা অবশ্যই বলবেন, জানাবেন কমেন্টস করে। এখন আমরা বাড়ি যাব। টাটা, বাই বাই। আবার কোনো ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে।